আপনাদেরকে ভুল পথে নিয়ে আমার লাভ নাই, আমিও ভুল পথে থাইকা লাভ নাই। কি তুমিও ভুল পথে থাইকা লাভ নাই? ওরে বন্ড রে, কোন পথে? আমি বলতেছি তুই কোন পথে যাইতি? তুই জাহান্নামের পথে যাইতি বেটা। জাহান্নামি কুনানের, তুই জাহান্নামি যা। আর তোমার কাছ থেকে আমরা সঠিক পথে যাওয়ার জন্য আমরা অপেক্ষা বসে রয়েছি না রে বন্ড। ও বন্ড, তুমি কি জুতের ভান্দর? কি বুঝলাম না, তুমি কি একবেলা দেখা যায় মাইয়া নিয়ে ঘুরে, 8-10টা মাইয়া একসাথে, দেখেন কি অবস্থা। হের মাথার মাথা রেখে বাবা 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 এখানে এখানে মাথা রাখি রে বন্ধ। হ্যাঁ রে বাপ, কি অবস্থা ভাই। হে নাকি কয় আবার 30 রোজা কোরআন হাদিসে নাই, হে মানে না 30 রোজা, হে নামাজও পড়তো না। আবার মাইয়া দেখলে হে কয় মাইয়া সৌন্দর্য দেখার জিনিস, এটা দেখবো না। আল্লাহ বানাইছে সুন্দর করে, এখন তো আল্লাহ সৃষ্টি সুন্দর, সৃষ্টির যদি না দেখি তাহলে চক্ষুটা জুলুম হবে না? আমার চক্ষু কি লেগে বানাইছে? ওরে বাবা রে বাবা, চক্ষু বানাইছে তুমি মাইয়া দেখার জন্য রে? কিরকম মতলব চিন্তা করছেন? হ্যাঁ, মাইয়ার বেলায় হাদিসটা দে যে চক্ষু দিয়ে আল্লাহ বানাইছে মাইয়া দেখার জন্য। ওরে বন্ধু রে বন্ধু, হের আরো বাসা আছে ভাই, শুনেন। রোজার বাহানা দে। রোজার বাহানা কি বলে যে আমার পেটের ভিতরে কিরা পোকা মাকড় আছে, আমি রোজা রাখলে এগুলো সারাদিন কিরমির 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 কষ্ট পাবে। তো আল্লাহ সৃষ্টিকে কষ্ট দিয়ে আল্লাহকে কইছে তুমি রোজা রাখতা? ওরে বন্ডর গরুর বন্ডুরি। হ্যাঁ, আলেম ওলামার বাসায় যে আল্লাহকে মানে না, আল্লাহর বিধানকে জেনে বুঝে অস্বীকার করে, সে কাফের। এই বন্ড কাফের বান্দারি, সে কাফের। সে ফতুয়া দেওয়ার কোনো যোগ্যতা নাই। তোর কি হাদিস জানা আছে রে? এই সুবিধাবাজি বন্ড। যাই হোক, এই ভণ্ডদের কাছ থেকে দূরে থাকবেন। আমি ফেসবুকে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম এই ভণ্ডকে নিয়ে, আমাকে অনেকে গালিগালাজ করে। ভাই কেন গালিগালাজ করতেছে? এই মানুষটা তো বুঝতেছে না ভাই, এই ভণ্ডর দ্বারা গিয়ে তো গুমরা হইতেছে। এই ভণ্ড সমাজটাকে নষ্ট করতেছে, কারণ এরাই বেশি মহিলা মুরিদ বানায়। প্রথমে গিয়ে মহিলাকে কাছে নিয়ে আয়, আয় আয় বাবার ফাউটা টিপে দে, তেলটা লাগাই দে। ওরে বন্ড রে বন্ড, বন্ড। যাই হোক, আর বন্ডর বিরুদ্ধে কিছু বলবো না। এমনি আমার মানুষে গালিগালাজ করে, আমি হের বিরুদ্ধে কেন কথা কই? কিন্তু আমার জ্ঞানে কয় একটা বন্ড। আর আমি আপনার বউ আপনার মেয়েকে এদের কাছে দিয়া দিবেন? এভাবে গলা জড়াইতো, জড়াই কইতো এই মহিলারা, স্বামীর চাইতে বড় আল্লাহর ওলি আর পৃথিবীতে কেউ নাই। তোমরা তো বুঝতেছো না রে মা বোন, তুমি কি লাগে হে দ্বারা যাও? হে চক্ষু দিয়ে আল্লাহ বানাইছে। এই চক্ষু এবং মনের ভিতরে আল্লাহ একটা সৃষ্টিগত চাহিদা দিয়ে দিছে। মহিলা দেখলে আকর্ষণ যাবেই, এটা কেউ বলতে পারবে না যে মহিলা দেখলে আকর্ষণ যায় না। যে বলে হে বাট্টা লম্পট ছিটা। কারণ তেঁতুল দিলে আপনার জিহ্বাতে পানি উঠবেই, যদি কেউ উঠে না। এটা দুইটা অর্থ। 1 নাম্বার অর্থ হলো হে উঠে স্বীকার করে না। 2 নাম্বার অর্থ হলো হে বাটপা লম্পট, উঠে গিলায় স্বীকারায় না। তো নারী দেখলে পুরুষের আকর্ষণ যাবেই, এটা আল্লাহ জন্মগত বানিয়ে দিয়েছে। আদম আলাইহিস সালামের বিবির নাম কি? হাওয়া। উনি ঘুমাইছিলেন, ঘুম থেকে উঠতে একজন মহিলা বসা, এমনি হাত অটোমেটিক যায় দত্ত। আল্লাহকে রাখো রাখো, বিয়া ফরাইলই। মহরের মাধ্যমে শেষে আল্লাহ বিয়া ফরাই দিচ্ছেন। তো আমরারও যে চক্ষু আল্লাহ দিচ্ছেন এটা যাবেই। বাবার যেহেতু যায় আমাদেরও যাবে। আপনার নাক যদি এইভাবে মানে চুলকায়, তখন হাত অটোমেটিক যাবে নাককে চুলকানোর জন্য। হাতে বলে দেওয়া লাগে না, এই আমার নাকটা চুলকাই দে, বলে দেওয়া লাগে মিয়া। তো অটোমেটিকলি আপনার হাত চলে যায়। তো নারী দেখলে আল্লাহ একটা চাহিদা দিচ্ছে পুরুষের, অবশ্যই নারীর প্রতি আকর্ষণ যাবে। এই জন্য কি কইছেন আল্লাহ, যে হে পুরুষ তোমার চক্ষুকে তুমি নিচের দিকে রাখো, আর মহিলাদের বলছে তোমরা পর্দা করো। কারণ এখন বর্তমান মহিলারা বলতেছে কিল্লেই পর্দা করো, তোমার চক্ষুরে সামলাও। কিভাবে চক্ষুরে সামলানো মনে পাই? কিভাবে সামলাবো? আল্লাহ তো জন্ম করে দিয়ে দিছে আকর্ষণ। এখন চেষ্টা তো করবো, কিন্তু আকর্ষণ দিছে যাইবেই। এই জন্য মহিলা যদি ধারা কাছাকাছি আসে, কাছাকাছি আসার পরে কোন পুরুষ কি ঠিক থাকতে পারবে? যদি কেউ আমি থাকতে পারি না, তাহলে হে লম্পট, হে হিজরা। যেহেতু আল্লাহ সৃষ্টি করে দিয়েছে, এই জন্য পর্দা, পার্টিশন, হিজাব দিয়েছে। বুঝছেন মিয়া? হিজাব হিজাব হিজাব। আপনারা যদি বিড়াল চিনেন, বিড়ালের নাকের ডগার সামনে দিয়ে সুটকি রাখেন, আর যদি আইন করেন হে বিড়াল
যদি তুমি সুটকি খাও তাহলে তোমাকে 50টা বেদ দেওয়া হবে। বিড়াল বলবে এই জাতীয় আইন আমার ঠেঙ্গাও মানে না। কেননা যে এই আইন দিছে সে একটা থার ছিঁড়া, তার মাথার থার ছিঁড়া গেছে। কেন তার ছিঁড়া গেছে? যে আমার নাকের সামনে দিয়া পাতিলা মানে ডাকনা রাইখা খোলামেলা করে আমার সামনে রাখছে, আর আমারে বলতেছে যদি সুটকিতে হাত দেও তাহলে 50টা বেদ। এটা কি ধরনের আইন? যে আইন দিছে হেরে 50টা বেদ দেওয়া দরকার। হ্যাঁ, কারণ ডাকনা দিয়া পাতিলা দিয়া যদি বলতো হে বিড়াল যদি তুমি সুটকি খাও তাহলে তোমাকে 50টা বেদ দেওয়া হবে, ওইটা মানা যায়। কিন্তু ডাকনা না দিয়ে আমার সামনে খোলামেলা রাইখা আমাকে বলতেছে হে বিড়াল তুমি যদি সুটকিতে হাত দাও, মুখ লাগাও, তাহলে তোমাকে 50টা বেদ দেওয়া হবে। বিড়াল বলবে এই জাতীয় আইন আমার ঠেঙ্গা মানবে না। ঠিক তেমনি ভাবে নারী যখন পর্দা উলঙ্গ হয়ে সাজুগুজু করে স্মার্ট টাইট পিট পোশাক পরে এভাবে যখন হাইটা হাইটা যাইবে, একেবারে কমরটা লাইরা লাইরা যাইবে এখন, তখন পুরুষরা দেখলে অবশ্যই চাহিদা যাবে। যদি পুরুষদেরকে বলা হয় পুরুষ তোমার চক্ষু সামলাও, না হলে তোমাকে জেল দেওয়া হবে, ফাঁসি দেওয়া হবে, পুরুষরা বলবে এই জাতীয় আইন আমাদের ঠেঙ্গ মানে না।